দিন যত গড়াচ্ছে পণ্যের দাম বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। আজকে একটা পার্স কিনে আনবেন 100 টাকা দিয়ে, 2 দিন পরে যাবেন সেই পার্সের দাম আসবে 120 টাকা। এইভাবে 120 টাকার পণ্য 6 মাস যেতে না যাইতে 150 টাকা। এখন মানুষের পক্ষে সেই পরিমাণ দ্রব্যমূল্য সামর্থ্য থাক আর না থাক, কোম্পানির দাম বাড়িয়ে দিয়েছে, এই জন্যই দাম বেড়ে গেছে, ঠিক কিনা? আর মানুষ হাহাকারে ভুগতেছে, পোশাক কিনতে পারছে না। হাজারো মানুষ আছে পোশাকের দাম বাজার চড়া হওয়ার কারণে শীতের পোশাক কিনতে পারছে না। দেখা যায় অনেক মানুষ সেই অর্থের অভাবে নিজের নিজ প্রয়োজনীয় বিষয়গুলো ক্রয় করতে পারছে না চড়া মূল্য হওয়ার কারণে। কেন চড়া মূল্য, কবে সেই দাম কমবে আমাকে জানতে হবে ইনশাআল্লাহ। এটাই বিষয়। বর্তমান ব্যক্তি, সমাজ, দেশ 3 শ্রেণীর মানুষের জন্য, 3টা বিভাগের জন্য, ব্যক্তি, সমাজ, দেশ, এই 3টা সেক্টর বিভাগের জন্য সবচাইতে মারাত্মক একটা রোগ আছে, যেই রোগের কারণে গোটা পৃথিবী সম্পূর্ণ উলট পালট হয়ে গেছে। সেই রোগটার নাম হলো সুদ। কি ভাই? সুদ। সুদ আছে কিনা? আছে কিনা? এই সুদের কারণে সমস্ত অন্যায় অপকর্ম, সুদের কারণে, আজ সুদের কারণে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন যে সম্পর্ক ছিল সেটা ছিন্ন হয়ে যাচ্ছে। এক সময় মানুষ হাওলাত দিত। কি দিত? হাওলাত দিত, টাকা ধার দিত। এখন মানুষ টাকা ধার বলতে কোনো শব্দ গ্রামে শোনা যায় না, শহরে তো আরো শোনা যায় না। টাকা ধারের জন্য একটা নির্দিষ্ট কোম্পানি আছে, যেই কোম্পানির নাম হলো সমিতি। ভুল বললাম? টাকা কত প্রয়োজন, কত লক্ষ টাকার প্রয়োজন, কত কোটি টাকার প্রয়োজন, ওই সমিতি নামক কোম্পানির কাছে যাবেন, আপনাকে হাসি মুখে সমস্ত টাকা দিবে, ঠিক আছে কিনা? কিন্তু এই সমিতি দিচ্ছে, সমিতির ব্যাপারে কোরআনের সিদ্ধান্ত ফাইসালা কি? আমাদের সমাজে মুহতারামা হাজরিন, আমাদের সমাজে প্রায় 38,000-এরও অধিক কিংবা 40,000 অধিক এনজিও সংস্থা আছে। যে এনজিও সংস্থাগুলো হলো আশা, ব্রাগ, কারিতাস, এসএস, এমডিএস, হিউব বাংলাদেশ, পূর্ব বাংলাদেশ, গুড নিবেশ বাংলাদেশ, দারিদ্র মোচন বাংলাদেশ, এসএসএস। আছে কিনা ভাই? এরকম হাজারো সংগঠন আছে যেগুলো ঋণ দিয়ে থাকে। ব্যবসায়ের মধ্যে কিছু আছে সমবায় ব্যবসায়ী সমিতি। আছে কিনা ভাই? প্রত্যেকটা বিভাগে সমিতি দ্বারা ভরপুর। সমিতি কি? প্রত্যেকটা সমিতি সুদ, প্রত্যেকটা সমিতি সুদ, প্রত্যেকটা সমিতি হলো সুদ। সুদ কি শব্দ? সুদ একটা ফার্সি শব্দ, আরবি হলো রিবা, আরবি হলো রিবা। সুদ একটা ফার্সি শব্দ, বাংলাতেও ব্যবহার হয়। আর ইংলিশ একটা নাম হলো, ইংলিশ নামটা কি ভাই? ইন্টারেস্ট। কি ভাই? ইন্টারেস্ট। সুদ হারাম, সকলেই জানে। শিক্ষিত মানুষও জানে সুদ হারাম, মূর্খ মানুষও জানে সুদ হারাম, আলেমও জানে সুদ হারাম, গায়রে আলেমও জানে সুদ হারাম। মুহতারাম হাজরিন, আমরা মুসলিম জাতি, আমাদের ঈমান সবচাইতে দামি। সে দামি মূল্যবান ঈমানকে ধ্বংস করার জন্য আমাদের রিজিকের মধ্যে হারাম মিশানো হচ্ছে। হারাম মিশানোর অন্যতম একটা গুরুত্বপূর্ণ মেডিসিন হলো সুদ। একটা বিষয় আছে, সুদ যদি কোনো ব্যবসার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, কোনো ব্যবসায়ীকে যদি কিস্তির সাথে জড়িয়ে দেওয়া যায়, এনজিও সংস্থার সাথে জড়িয়ে দেওয়া যায়, ওই ব্যক্তি যদি 20 লক্ষ টাকা মূলধন দিয়েও ব্যবসা করে, আর সে ব্যবসার মধ্যে 1 লক্ষ টাকা ঋণ থাকে, কিস্তি থাকে, তাহলে গোটা 20 লক্ষ টাকার মুনাফার মধ্যে বেজাল মিশলো কিনা? মিশলো কিনা ভাই? এখন এক বাতিল ভালো খানা পাক করেছেন, এক পুরা নাপাক দিয়েছেন, গোটা খাবারটা খাওয়া যাবে? কথা বলুন ভাই, আমার কথা বলতে হবে তো। মুহতারাম হাজিরিন, এক পাতিল খাবারের মধ্যে, এক ব্যাগ খাবারের মধ্যে যদি অল্প একটু নাপাক পড়ার কারণে সমস্ত খাবার হারাম হয়ে যায়। 20 লক্ষ টাকা দিয়ে ব্যবসা করতেছেন, ব্যবসা সুন্নত, ব্যবসার মধ্যে আল্লাহ পাক রিজিক রেখেছেন, বরকত রেখেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি, সুদকে হারাম করেছি, সুদকে হারাম করেছি। যেই কথা কোরআনে এসেছে হারাম হারাম হারাম, সেটা কি স্বাভাবিক কোনো বিষয়? কিন্তু বর্তমান সমাজে আমরা এই সুদ শব্দটাকে এক প্রকার এনজিও সংস্থা, এক
প্রকার ব্রিটেনি সংস্থা এনজিও গুলো আমাদের জেহেন থেকে সুদ শব্দকে দূরে সরিয়ে এখন কিস্তি ঢুকিয়ে দিয়েছে, লোন ঢুকিয়ে দিয়েছে, আর ইন্টারেস্ট, আর এখানে সুদের মুনাফাকে ইন্টারেস্ট ঢুকিয়ে দিয়েছে, বিভিন্ন ইংলিশ শব্দের মাধ্যমে এইগুলো ঢুকিয়ে দিয়েছে। মানুষের মনে যেন সুদ যে গুনাহ, আল্লাহ পাকের নিষেধ, রাসূলের নিষেধ, এটা আমাদের অন্তর থেকে বর্তমান সময়ে চলে যাচ্ছে। এর জন্য সমাজের শতকরা 90% মানুষ আজকে সুদের সাথে জড়িত। ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যেই সময় পৃথিবীর শতকরা 100 থেকে 100% মানুষ কোনো না কোনো ভাবে সুদের সাথে জড়িত থাকবে। কার সাথে? সুদের সাথে জড়িত থাকবে। কেউ সরাসরি খাবে, কেউ ঘুরিয়ে পেঁচিয়ে খাবে, কেউ ডান হাত দিয়ে খাবে, কেউ বাম হাত দিয়ে খাবে, কেউ নিজে খাবে না, বিবির মাধ্যমে খাবে, ছেলের মাধ্যমে খাওয়াবে বা শেয়ার দিবে। 10 জনে মিলে সমিতি করেছে, 10 লক্ষ টাকা ইনভেস্ট করে 1 কোটি টাকা। এখন এই ব্যক্তি হাজী সাহেব আছে না, ব্যক্তি মাশাআল্লাহ হাজী সাহেব 3 চিরা দিয়ে আসছে, বাজারে কিছু টাকা ব্যবসার জন্য এক সমিতি ঘরে দিয়েছি, প্রত্যেক মাসে মুনাফা আসে 20,000 টাকা, আর সে সিল্লা দেয়। আজীবন সিল্লা দিলে এই সিল্লাদের কবরে আযাব মাফ করবে? কথা বলো। হজ করলে হজ কবুল হবে। স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ করে নামাজ কবুল হয় না, সুদ করে 1 টাকা দান কবুল হয় না। সুদখোর এই জমিনের যত নিকৃষ্ট ব্যক্তি আছে, যত নিকৃষ্ট প্রাণী আছে, সমস্ত নিকৃষ্ট ব্যক্তি প্রাণীর চাইতে নিকৃষ্ট হলো সুদখোরের চাইতে নিকৃষ্ট কোনো ব্যক্তি এই জমিনে, আকাশের নিচে, জমিনের উপরে আর নেই। এই এমন নিকৃষ্ট ব্যক্তি। এ কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমাকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে, আর আমি হাঁটতেছি, হঠাৎ করে তাকিয়ে দেখি একটা রক্তের নদী, আর সে নদীর মধ্যে এক ব্যক্তি হাবুডুবু খাচ্ছে, আরেক ব্যক্তি সেই নদীর পাড়ে, কাছারে, কিনারায়, তীরে দাঁড়িয়ে আছে, আর তার সামনে বিশাল বড় একটা পাথর। ওই নদীর মধ্যে, রক্তের মধ্যে হাবুডুবু খানেওয়ালা ব্যক্তি যখন সাঁতার কেটে তীরে আসতে চায়, আর তীরে দাঁড়িয়ে থাকা ব্যক্তি পাথর নিক্ষেপ করে তার মুখে। কোথায়? তার মুখে পাথর নিক্ষেপ করে, আর আবার সে নদীর মধ্যে চলে যায়, আর হাবুডুবু খায়। এইভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর পয়গম্বর স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তিকে যে রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে, আল্লাহর পয়গম্বরকে জানানো হলো ওই ব্যক্তি সুদখোর। হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে, সুদখোর গরিবের রক্ত চুষে খায়। ঠিক কিনা? সুদখোর গরিবের রক্ত চুষে খায়। গরিবের বাড়িতে চাউল আছে কিনা, ডাউল আছে কিনা, খাদ্যের ব্যবস্থা আছে কিনা, পোশাকের ব্যবস্থা আছে কিনা তা তাকিয়ে দেখে না। তুমি টাকা নিয়েছো, এখন লভ্যাংশ দাও, লভ্যাংশ না দিলে মূল টাকা ফেরত দাও, বলে কিনা? আচ্ছা, এই মাসে লাভ দিতে পেরেছো না, লাভটাকে মূলধনের সাথে যোগ করে চক্রবর্তী সুদ খায়, আছে কিনা? সুদ হলো 2 প্রকার। কত প্রকার? একটা হলো টাকার সুদ, আর একটা হলো মালের সুদ। কিছু মানুষ আছে টাকার সুদ কিভাবে? টাকার সুদ হলো 100 টাকা তোমাকে আমি দিলাম, 100 টাকা তুমি নিবা ধার, 1 বছর পরে এর সাথে 10 টাকা যোগ করে আমাকে দিবা। এটা হলো টাকার সুদ। কিসের সুদ? টাকার সুদ। আর কিছু গ্রামের মানুষ আছে, মহিলা আছে, টাকার সুদ বোঝে না। কিছু মহিলাও সুদখোর আছে, এরা দানের সুদ বোঝে। তুমি 1 মণ দান নিলা, 6 মাস পরে আমাকে 1.5 মণ দান দিবা, আছে কিনা ভাই? ভুল বললাম ভাই? আমি তো টাকা দিয়ে সুদ খাচ্ছি না। টাকার সুদের ব্যাপারে হুজুররা বয়ান করে, বক্তারা বয়ান করে, আমি তো দান দিয়ে সুদ খাচ্ছি, সেটাও সুদ কিনা? অনেকে লবণ দিয়ে সুদ খায়, এমনও অনেক মহিলা পাওয়া যায় লবণে হাওলাত দিতে আসলে, হ্যাঁ লবণ দিব 1 কাপ, দেওয়ার সময় দিবা 1.5 কাপ। এটা সুদ কিনা? সুদ কাকে বলে? সুদ হলো কুল্লু করজিন জাররা নাফওয়ান ফাওয়া হারামুন। প্রত্যেক ওই ঋণ যে ঋণের সাথে মুনাফা আসে, উপকার টেনে আনে। 100 দিলেন, 110 আসলো, 1 মণ ধান দিলেন, 2.5 কেজি ধান বেশি আসলো, এই বেশিটাই সুদ, এই বেশিটাই সুদ, বেশিটাই সুদ। সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে গিয়েছিলেন। মেরাজে যাইয়া দেখলেন এক জাহান্নামের ভিতরে কিছু মানুষ দেখা যায়, তাদের পেটটা অনেক বড়। পেটটা কি ভাই? অনেক বড়। পেটের ভিতরে সাপগুলো এইভাবে নাড়াচ্ছে, হাওমাও করতেছে, আর দুজকের আগুন ধাও ধাও করে পেটের মধ্যে জ্বলতেছে। আল্লাহর পয়গম্বর দেখে ভয় পেয়ে গেলেন। জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিব্রাইল, এই জাহান্নামের মধ্যে এত বড় পেট, মাঝখানে সাপ দেখা যায়, আগুন দেখা যায়, এরা কারা, কি বা এদের পরিচয়, কি অন্যায় এরা দুনিয়ার জমিনে করেছিল যার কারণে পেটের মধ্যে সাপ, পেটটাও অনেক বড়। আল্লাহর পয়গম্বরকে জানানো হলো এরা দুনিয়াতে সুদের ব্যবসা করেছে। কি ব্যবসা? সুদের ব্যবসা করেছে। গরিবের রক্ত চুষে খেয়েছে, গরিবের রক্ত চুষে খেয়েছে, মানবতা চুষে খেয়েছে। সুদখোর গরিবের রক্ত চুষে খায়, গরিবের পেটে লাথি মেরে অর্থ জমাইতে পেট অনেক বড় করে, যার কারণে সেই বড় পেট দুনিয়ার সম্পদ দিয়ে ভরবে না, দুনিয়ার সম্পদ দিয়ে সুদখোরের পেট ভরবে না, সুদখোরের পেট ভরবে জাহান্নামের আগুন আর সাপ, জাহান্নামের আগুন আর সাপ। ঠিক কিনা ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুদের সাথে সম্পর্ক যারা রাখবে এদের 4 শ্রেণী ব্যক্তির জন্য গুনাহ। কয় শ্রেণী? আকিলার রিবা, যে সুদ খাবে, সুদ দিবে, তার জন্য যেই গুনাহ। আকিলার রিবা ও মুকিলাহু, যে খাবে তার জন্য যেই গুনাহ, যে সুদ দিবে তার জন্য সেই গুনাহ, যে সাক্ষী থাকবে তার জন্য সেই গুনাহ, যে লিখবে তার জন্য সমান গুনাহ। কি গুনাহ? 4 শ্রেণীর ব্যক্তি। সুদ খাইলেও গুনাহ, সুদ দিলেও গুনাহ, সুদ খাইলেও গুনাহ, সুদ দিলেও গুনাহ, সুদী সমিতিতে চাকরি করলেও গুনাহ, চাকরি করলেও গুনাহ, সুদী কারবারে সাক্ষী থাকলেও গুনাহ, সাক্ষী থাকলেও গুনাহ। এখন আমরা সুদী চাকরি কোনটা এটা বুঝতে হবে। আমরা অত্যন্ত চক্রের মধ্যে পড়ে আছি। মুসলিম জাতি সরল সোজা হওয়ার কারণে এদের ঈমানকে বিভিন্নভাবে নষ্ট করার জন্য আমাদের পিছনে বিভিন্ন এনজিও সংস্থা লেগে আছে। সমস্ত এনজিও সংস্থা সুদ। আজকে জেনে রাখুন এই মাহফিল আমার ক্লাস থেকে সমস্ত এনজিও সংস্থা সুদ, বাংলাদেশের সমস্ত ব্যাংক সুদ, ইসলামী যত ব্যাংক নাম দিয়েছে, ইসলামী ব্যাংক বলেন, শরিয়া ব্যাংক বলেন, সমস্ত ব্যাংক সুদ, সমস্ত ব্যাংক সুদ, ব্যাংকের সমস্ত লেনদেন সুদ, সম্পূর্ণ হারাম। মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সমাজে ইসলামী ব্যাংক একটা নাম দিয়েছে, আছে কিনা? এখানে ওরা বলে থাকে কিছু উলামায়ে সু আছে। উলামায়ে কেরাম 2 প্রকার। এক প্রকার উলামায়ে কেরাম দায়িত্বশীল, ওয়ারাসাতুল আম্বিয়া, যারা দ্বীনের হক কথা বলে এরা। আরেক শ্রেণীর উলামায়ে কেরাম হলো দান্দাবাজ, যারা নিজের পেট বুঝাইয়ের ফিকির করে, সম্পদের লোভী। এরা ভুল মিথ্যা বানোয়াট ফতোয়া দেয় নিজের স্বার্থের জন্য। এরা বলে থাকে ব্যাংক হারাম না, ইসলামী ব্যাংক হারাম না, টাকা রাখা যায়, টাকা তোলা যায়, টাকা থাকলে যে লাভ আসে সেই লাভ খাওয়া যায়, সম্পূর্ণ হারাম। সুদের সাথে সম্পৃক্ত 4 শ্রেণীর ব্যক্তির সমান গুনাহ। কয় শ্রেণী? 4 শ্রেণী বলতে হবে, এটা একটা ক্লাস। 4 শ্রেণীর ব্যক্তির সমান গুনাহ। এক হলো যে সুদ খাবে তারও যেই গুনাহ, যে সুদ দিবে তারও সেই গুনাহ, যে সাক্ষী থাকবে তারও সেই গুনাহ, যে লিখবে তারও সেই গুনাহ। সমস্ত এনজিও সংস্থাতে চাকরি করা হারাম। সমস্ত ব্যাংকে চাকরি করা হারাম। মুহতারাম হাজরিন, বর্তমান সময়ে আমার সরল মনা মুসলিম ভাইদেরকে ধোঁকা দেওয়ার জন্য কিছু ইসলামী ব্যাংকের কিছু ম্যানেজার আছে, কিছু কর্মকর্তা ব্যক্তি আছে, কিছু এনজিও সংস্থার কর্মকর্তা ব্যক্তি আছে, দেখবেন ছোট্ট দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়ে, মাশাআল্লাহ সুন্দর মানুষ। এই মানুষদেরকে বুঝিয়ে থাকে সব কিছুতে ইসলামকে টানা ঠিক হয় না। আমরাও তো মুসলমান, আমরাও তো নামাজ পড়ি, আমরাও তো দাড়ি রাখি, আমরাও তো মসজিদ মাদ্রাসার কমিটির দায়িত্বে আছি, আমাদের সন্তানদেরকেও তো মাদ্রাসা পড়াই। সুতরাং এই অর্থনীতি বিষয়ে ইসলামের কোনো বিষয় নাই। এটা হলো লোন, এটা কিস্তি, এটা নেওয়া যায়, সমস্যা নাই। আপনি কিস্তি নেন, লোন নেন, ব্যবসা করেন,
উপকৃত হন, সব কিছুর মধ্যে ইসলাম ঠেলবেন না। আছে কিনা ভাই? কিন্তু মুসলমানের আদর্শ হলো সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে শুরু করে ফজর পর্যন্ত, সন্ধ্যা থেকে শুরু করে ফজর পর্যন্ত একটা মুসলমানের 24 ঘন্টা আমল হবে কোরআন অনুযায়ী, ঠিক কিনা? একটা মুসলমানের 24 ঘন্টা আমল হবে কোরআন অনুযায়ী। বিয়ে করবে, বিয়েতেও কোরআনের বিধান আছে। ব্যবসা করবে, ব্যবসাতেও কোরআনের বিধান আছে। হাত্তাকে বিবির সাথে স্বামী যে সময় পার করবে, সেই সময় পার করারও কোরআনের বিধান আছে। আছে কিনা ভাই? সুতরাং অর্থনীতি বিষয় একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টে ইসলামের মুসলমানদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য সুদী সংস্থা আমাদের জমিনে পদার্পণ করেছে। এই জন্য মুহতারাম হাজরিন, এই সুদ আমাদের সমাজে শিক্ষা কিভাবে দেওয়া হয় দেখবেন। আমাদের গ্রামের বিভিন্ন অঞ্চলে গণশিক্ষা নামে কিছু শিক্ষা আছে। আছে কিনা ভাই? গণশিক্ষা আছে। গণশিক্ষার স্লোগান কি? গণশিক্ষার স্লোগান হলো, আমরা যারা নাম লিখতে পারি না, মুরব্বীদেরকে নাম লেখা শিখাই, পড়া শিখায়, 1 2 3 4 5 6 শিখায়, নামাতা শিখায়। সেই গণশিক্ষার মধ্যে প্রথমে শিখায় স্বর ও, স্বর আ, ক, খ, এইভাবে 1 2 3 এইভাবে নাম লেখা শিখায়, স্বাক্ষর শিখায়, বাংলা রিডিং পড়া শিখায়। এরপরে শব্দ শিখায়, আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, দেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শব্দ শিখায়। শব্দ শিখানোর পর এরপর গল্প শিখায়। কি শিখায়? গল্প শিখায়। একটা গল্প বলবো, যেই গল্পটা আমি নিচে পড়েছি গণশিক্ষার বই থেকে। সেই গল্পে এখন মুরব্বীকে পড়াচ্ছে, ক খ শিখিয়ে শেষ, শব্দ শিখিয়ে শেষ, এখন শিখাচ্ছে গল্প। গল্পের মধ্যে লিখতেছে, আব্দুর রহিম একটা কৃষক মানুষের ছেলে, দারিদ্র ছেলে, বিবাহের উপযুক্ত সময় হয়েছে, যৌবন এসেছে, তাই তার পরিবার আব্দুর রহিমকে স্বপ্না নামক এক মেয়ের সঙ্গে বিবাহের ব্যবস্থা করেছে। এখন আব্দুর রহিম আর স্বপ্না মিলে একটা নতুন ঘর সাজিয়েছে, কিন্তু বাবা ছিল গরিব। এখন কিভাবে দিন চালাবে, সেজন্য স্বপ্না আর আব্দুর রহিম বসে পরামর্শ করা শুরু করলো। প্রথম দিন থেকে কয়েকদিন পর স্বপ্নাকে পার্শ্ববর্তী এক চাচি কিংবা দাদি এসে পরামর্শ দিল, স্বপ্না, তোমরা তো নতুন সংসার সাজিয়েছ, তো আমাদের ছেলেটা তো বেশি কিছু বোঝে না, তোমরা মিলে আমাদের পার্শ্ববর্তী একটা সমিতি আছে, সেখানে ভর্তি হয়ে 50,000 টাকা লোন নিয়ে ব্যবসা করা শুরু করো। এই কথা বলার পর স্বপ্ন আইসা রাত্রেবেলায় স্বামীকে বলল, আমাদের তো টাকা নেই, টাকা কে দিবে? ব্যবসা করতে হলে টাকার প্রয়োজন, চলো। দাদি বলল কিংবা চাচি বলল, বাড়ির পাশে নাকি সমিতি আছে, সেখানে নাকি টাকা দেয়, চলো আমরা সেখান থেকে টাকা নিয়ে আসি। পরের দিন সকালে স্বপ্না আর তার স্বামী আব্দুর রহমান সেই গ্রামের সেই গ্রাম্য সমিতিতে বা এনজিও সংস্থার সমিতিতে যাইয়া লোনের জন্য আবেদন করে আর বলে 50,000 টাকা দিব, 1 বছর ব্যবসা করে 10,000 টাকা লাভ দিয়ে 60,000 টাকা জমা দিবে। অতঃপর আব্দুর রহিম আর স্বপ্না মিলে 50,000 টাকা লোন এনে হাঁসের ব্যবসা করে কিংবা মুরগির খামার দেয়। 6 মাস পরে তারা দেখতে পারলো ব্যাংকের ব্যাংকের ঋণ, সমিতির ঋণ পরিশোধ করার পরেও তাদের কাছে 50,000 টাকা লভ্যাংশ থেকে যায়। এরপর তারা আবার সমিতি যাইয়া 1 লক্ষ টাকা ঋণ আনে। এরপর তারা বড় একটা ফার্ম দেয়, এরপর 1টা থেকে 2টা ফার্ম দেয়, 2টা থেকে 3টা ফার্ম দেয়। এইভাবে তারা এক সময় সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি হয়ে যায়, কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। অবশেষে স্বপ্নার আব্দুর রহিম গ্রাম ছেড়ে শহরে যায়, শহরে বাড়ি করে, সবাই তাকে সম্মান করে, স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করা শুরু করতেছে। এমন হাজারো গল্প কিচ্ছা বানোয়াট লিখে আমার দেশে কিছু সুদী মহাজন আছে, ডক্টর ইউনুস যেমন সুদী মহাজন, এমন হাজারো সুদী মহাজন আছে, গল্প লেখে বইয়ের মধ্যে চালিয়ে দিয়েছে, ঠিক কিনা? এরপরে মুরব্বী এই সুদ শব্দ তার ব্রেন থেকে চলে গেল, তার ব্রেনে চলে আসলো কিস্তি আর লোন, কিস্তি আর লোন। দেখবেন বর্তমান সময়ে এই আপনাদের বাজারে একটা চার দোকানদারকে জিজ্ঞাসা করবেন, ভাই প্রত্যেক দিন কত টাকা চা আর পান বিক্রি করে? বলবে কমপক্ষে 3 থেকে 4,000 টাকা। আমি নিজে এক চার দোকানকে জিজ্ঞাসা করেছি, ভাই প্রত্যেক দিন কত টাকা চা আর পান বিক্রি হয়? বলল, ভাই প্রত্যেক দিন 3 থেকে 4,000 টাকা না হলেও
3500 টাকার নিচে বিক্রয় হয় না। মাশাআল্লাহ, ভালো চা পান চলে আমার এই দোকানে আপনাদের দোয়ার বরকতে। তবে ভাই, আপনার কিস্তি কয়টি? যখন বললাম কিস্তি কয়টি, হুজুর কিস্তি 4টা। কয়টা? 4টা। প্রত্যেক একদিন পর পর কিস্তি আছে। এখন বলেন, সেই 4 দোকানে কি বা পণ্য আছে, কি বা পুঁজি আছে, এরপরও 4 কিস্তি। এরকম হাজারো দোকানদার আমাদের সমাজে আছে কিনা? সুদ এমন একটা ক্যান্সার, এমন একটা রোগ, ডায়াবেটিস যেমন একটা রোগ, একবার যারে ধরে মরার আগে ডায়াবেটিসটাকে ছাড়ে না। ঠিক তদ্রুপভাবে সুদ এমন একটা গুরুত্বপূর্ণ, এমন একটা জটিল ব্যাধি রোগ, ক্যান্সারের চাইতে মারাত্মক। একবার সুদী সমিতির যে ভর্তি হয়েছে, ওই ব্যক্তি মরার আগ মুহূর্ত পর্যন্ত সুদী সমিতি থেকে ছেড়ে আসতে পারবে না। যদিও ছাড়তে চায়, সুদ তাকে ছাড়বে না। এমন হাজারো বিভিন্ন স্বপ্ন দেখাচ্ছে। এই সুদের কারণে আজ আমার দেশে হাজারো সরল মনা মুসলিম জাতি, সরল মনা মানুষ বিটে মাটিহীন হয়েছে, দেশ ছেড়ে ঢাকা গিয়েছে এই সুদের কারণে। আছে কিনা ভাই? আছে কিনা ভাই? এর জন্য মুহতারাম হাজিরিন, যারা সুদে ব্যবসা করবে এদের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখা যাবে না। এক হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে, যারা সুদ খায় এর সাথে 10 শ্রেণীর ব্যক্তির সমান গুনাহ। কয় শ্রেণী? 10 শ্রেণী ব্যক্তির সমান গুনাহ। সুদ যে কারবার করবে এর সাথে বিবাহ নিষিদ্ধ, পরিষ্কার কথা। সুদী যে কারবার করবে এর মেয়ে বিবাহ করা যাবে না। আসো যুবক ভাইরা, ইনশাল্লাহ। কোন যুবক ভাই আসো ইনশাল্লাহ দাঁড়াইয়া ওয়াদা করতে পারবো, আল্লাহ আমি মাহফিলের মধ্যে দাঁড়াইয়া ওয়াদা করলাম কোন সুদী মাহাজনের মেয়েকে বিবাহ করব না। ব্যাংকে চাকরি করে সুদী লেনদেন করে এমন কোন ব্যক্তির মেয়েকে বিবাহ করব না। কে আছে দাঁড়াও দেখি ইনশাল্লাহ। যুবক ভাই দাঁড়ায় নিয়ত করে ইনশাল্লাহ। একজন ভাই দাঁড়ায় নিয়ত করে ইনশাল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, আমিন। এর জন্য মুহতারাম হাজরিন, আজকের বয়ানের আমার মূল পয়েন্ট হলো, আজকের বয়ান থেকে ওয়াদাবদ্ধ হতে হবে, আল্লাহর কাছে শিক্ষা অর্জন করতে হবে। আমার মেয়ে বিবাহ দেব, সুদের কারবার যেই পরিবার আছে, যেই পরিবারে সুদের গন্ধ আছে, সেই পরিবারে আমার মেয়েকে বিবাহ দেব না ইনশাআল্লাহ। যেই পরিবারে সুদ সমিতির চাকরির বিষয় আছে, সেই পরিবারে বিবাহ দিব না। হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে, সুদে যারা চাকরি করে এদের কাছে বাসা ভাড়া দেওয়াও নিষেধ, গাড়ি ভাড়া দেওয়াও নিষেধ। বিবাহ তো দূরের কথা, বাসা ভাড়াও নিষেধ, গাড়ি ভাড়াও নিষেধ, এদের দোকান থেকে পণ্য কিনাও নিষেধ। টোটাল সম্পর্ক সমাজ থেকে বয়কট করা নিষেধ। সমাজপতি ভাইদেরকে বলবো, আপনাদের সমাজকে পরিচ্ছন্ন করতে হলে সুদ মুক্ত করতে হবে। যারা সুদী লেনদেন করে, যাদের বিবি সুদের সাথে জড়িত, ব্যক্তি সুদের সাথে জড়িত, এদেরকে সমাজ থেকে খারিজ করে দেন। যদি আপনি সমাজের নেত্রী দিয়ে থাকেন, যদি সমাজের নেতা হয়ে থাকেন, মাতবার হয়ে থাকেন, আর যদি সুদের মাহাজনকে, সুদী ব্যক্তিকে সমাজে অন্তর্ভুক্ত করেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সাথে আপনার জন্য জাহান্নামের আগুন প্রস্তুত। ঠিক কিনা? এর জন্যই মুহতারাম হাজরিন, সুদী কোনো ব্যক্তিকে, সুদের সাথে সম্পর্কওয়ালা কোনো ব্যক্তিকে মসজিদের কমিটি বানানো যাবে না, মাদ্রাসার কমিটি বানানো যাবে না। সুদ ধ্বংস, সুদ ধ্বংস, সুদ ধ্বংস, সুদ হারাম, সুদ হারাম, সুদ হারাম। আমি মানলেও হারাম, না মানলেও হারাম। আমার বুঝে আসলেও হারাম, না বুঝে আসলেও হারাম। আমার ভালো লাগলেও হারাম, আমার কাছে খারাপ লাগলেও হারাম। বিধানকার আল্লাহর বিধান, কোনো গল্প নেই। অনেকে আছে, মানুষ গাড়ি ভাড়া দেয়, আমি টাকা ভাড়া দেই, বলে কিনা ভাই? আমি তো সুদী ব্যবসা করি, আমি টাকা ভাড়া দেই। ভাই টাকা ভাড়া বলেন সম্পূর্ণ হারাম, দান ভাড়া বলেন হারাম, গাড়ি ভাড়া দেন, বাড়ি ভাড়া দেন, টাকা ভাড়া দেওয়া যাবে না। সুদ হারাম, স্পষ্ট কথায়। যারা সুদ খাবে এদের কিছু গুনাহ আছে, 70টা গুনাহ। কতটা? 70টা গুনাহ, 70টা গুনাহ। যারা সুদের সাথে সম্পর্ক যাদের, এদের 70টা গুনাহ। এক নাম্বার গুনাহ হলো নিজের আপন মায়ের সঙ্গে জিনা করার গুনাহ। নিজের আপন মায়ের সঙ্গে জিনা করার গুনাহ, নিজের আপন মায়ের সঙ্গে জিনা করার গুনাহ। কোন যুবককে যদি বলা হয়, যুবক তোমরা আপন মায়ের সঙ্গে জিনা করো, কোন যুবক করবে? কোন মেয়েকে যদি বলা হয় আপন জন্মদাতা বাবার সঙ্গে তুমি জিনা করো, এক বিছানায় শয়ন করো, মেয়ে রাজি হবে?
কোনো গায়রত ওলামায়ে রাজি হবে না। ঠিক তদ্রুপ ভাবে যুবক ভাইদেরকে বলবো, ভাই বিবাহ করেছো, বিবি গড়ে এসেছে, বিবির রিজিক আকাশ থেকে আল্লাহ ফয়সালা করবে। তোমার রিজিক যে আল্লাহ ফয়সালা করেছে আকাশ থেকে, তার রিজিকও আল্লাহ দিবে। সন্তান এসেছে, সন্তান হয়েছে, তার রিজিকও আল্লাহ দিবে, আল্লাহ দিবে, আল্লাহ দিবে। তোমার বাবার রিজিকও আল্লাহ দেয়, তোমার দাদার রিজিকও আল্লাহ দেয়, তোমার শ্বশুরের রিজিকও আল্লাহ দেয়, সবার রিজিক আল্লাহ দেয়। নিজ বিবিকে এনজিও সংস্থার কাছে, সুদের কাছে বন্ধক রেখে ভাই টাকা এনো না, টাকা এনো না, টাকা এনো না। সুদের সংসারে আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের গজব। সুদ বক্ষণ করলে সন্তান মানুষ হবে না, স্ত্রীর চরিত্রবান থাকবে না, মেয়ের চরিত্রবান থাকবে না, ছেলে কথা শুনবে না। সুদখোরের টাকা বেরিয়ে যায় দুই ভাবে। কত ভাবে? বুঝতেছেন ভাই? ভাই বুঝতেছেন? ভুল কইতেছি? হাসা কথা। সুদী ব্যক্তির সুদী বাহাজনের টাকা দুই ভাবে বেড়ে যায়। ভাই সুদ খাইলে ধনী হওয়া যায় না, সুদ খাইলে ধনী হওয়া যায় না। যে সুদ বক্ষণ করলে ধনী হইতো, এই দেশে অনেক সুদী মহাজন আছে। ডক্টর ইউনূসও সুদী মহাজন, তার মতো সবাই শিল্পপতি হইতো কিনা? ভুল কইলাম? সুদের টাকা সবাইকে ধরে না। আল্লাহ পাক আপনার তকদিরে যেই পরিমাণ রিজিক রেখেছেন, যেই পরিমাণ অর্থের মালিক আপনি হবেন, হালাল পন্থা চেষ্টা করলেও হবেন, হারাম পন্থা চেষ্টা করলেও হবেন। এক লুকমা খাবারও বাড়াইতে পারবেন না, দুইটা টাকার মালিকও বেশি হইতে পারবেন না। আমরা মনে করতেছি হারামভাবে ব্যবসা করলে, মিথ্যা কথা বলে ব্যবসা করলে, দুই নম্বর মালকে এক নম্বর মালের সঙ্গে মিশিয়ে ব্যবসা করলে মনে হয় বেশি লাভবান হওয়া যাবে। না ভাই, আপনার তকদিরে যদি থাকে আপনি 5 একর জমির মালিক হবেন, খোদার ফয়সালা যদি থাকে আপনি হবেন। হালাল ভাবে চললেও হবেন, হারাম ভাবে চললেও হবেন। এমন না হালাল চললে 4 একর জমির মালিক হবেন, হারাম ভাবে চললে 6 একর মালিক হবেন, এরকম কোনো ফয়সালা নাই। কারণ মানুষ সৃষ্টি করার বহুদিন পূর্বে আল্লাহ পাক তকদির সৃষ্টি করেছেন, তকদির সৃষ্টি করেছেন, তাকদির সৃষ্টি করেছেন। কি পরিমাণ খাবার খাবেন, কি পরিমাণ পোশাক পরবেন, কি পরিমাণ অর্থের মালিক হবেন, সব আল্লাহ পাকের ফয়সালা আছে। এই জন্য মুহতারাম হাজিরিন, হারাম পন্থা গ্রহণ করা যাবে না, হারাম ছাড়তে হবে। আমাকে মনে রাখতে হবে আমি একজন কবরের যাত্রী। কিসের যাত্রী? কবরের যাত্রী। হাদিসের মধ্যে এসেছেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন মিলে 3 দিন ক্ষুধার্ত ছিলেন। কতদিন? 3 দিন ক্ষুধার্ত ছিলেন। কেউ কেউ বলেন 2 দিন ক্ষুধার্ত ছিলেন। 3 জন ব্যক্তি আল্লাহর পয়গম্বর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিন কিংবা 3 দিন ক্ষুধার্ত থাকার পর 2টা খেজুর ভক্ষণ করলেন এবং কিছু পানি ভক্ষণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, হে আবু বকর, শুনে রাখো, কিয়ামতের ময়দানে এই 2টা খেজুরও হিসাব দেওয়া লাগবে, এই 2টা খেজুরও হিসাব দেওয়া লাগবে। অথচ ভাই 3 দিন কিংবা 2 দিন অনাহারে থেকে 2টা খেজুর খেয়েছেন, এরও হিসাব দিতে হয়। আজকে যারা লাখ লাখ টাকা সুদি লেনদেন করে বাজারে ছেড়ে দিয়ে, এনজিও সংস্থার কাছে ছেড়ে দিয়ে, বিবির মাধ্যমে মহিলাদের কাছে ছেড়ে দিয়ে সুদ বক্ষণ করতেছে লাখ লাখ টাকা, এদেরকে টাকার হিসাব দিতে হবে না? হিসাব দিতে হবে না? আমি নিজে শুনেছি ভাই, আমি নিজে আমার কান দিয়ে শুনেছি। আমাদের ময়মনসিংহ জেলার পার্শ্ববর্তী একটা থানা আছে, মুক্তাগাছা থানা। এই থানায় একজন সুদী মহাজন ইন্তেকালের সময় বলে গেছে, আমি ইন্তেকালের পরে আমার চেহারাটা কাউকে দেখাইও না। অতবার দেখা গিয়েছে ইন্তেকালের পর তার চেহারাটা এত কুৎসিত হয়েছে, একটা কুকুরের চেহারার চাইতেও নিকৃষ্ট হয়েছে। নাউজুবিল্লাহ। সুদখোর মনে করতেছে মেকআপ করলে সুন্দর দেখা যাবে এবং ভালো পোশাক পরলে আমাকে ভদ্র দেখা যাবে। না, ভদ্র ব্যক্তি সুদখোর হতে পারে না, আদর্শ মানুষ সুদ খাইতে পারে না, গরিবের রক্ত চোষা ব্যক্তি কখনো সমাজের সম্মানিত ব্যক্তি হতে
পারে না। এই জন্য মুহতারাম হাজিরিন, সুদের গুনাহ বলতেছিলাম, 1 নম্বর গুনাহ হলো আপন মার সঙ্গে জিনা করা। ও পর্দার অন্তরালে মা বোনদেরকে বলবো, মা আমি তোমার একজন সন্তান, বোনদেরকে বলবো, বোন আমার আমি তোমার ভাই, আমি তোমার ভাই, আমি তোমার ভাই বলতেছি দরদ মাখা অন্তর নিয়ে, বোন তোমার স্বামীর সঙ্গে সর্বপ্রথম বাসর করে এই চুক্তিবদ্ধ হবা, আমরা 3 বেলা জায়গায় 1 বেলা খাবো, ভালো পোশাকের জায়গায় সিরা পোশাক পরবো, কম দামি পোশাক পরবো, এরপর হারাম বহন করব না, হারাম বহন করব না, হারাম বহন করব না। মা তুমি তোমার স্বামীকে বোঝাও, স্বামীকে বলো আমার জন্য 3 বেলা খাবারের জায়গা 1 বেলা খাবারের ব্যবস্থা করবেন, 2টা পোশাকের জায়গা 1টা পোশাকের ব্যবস্থা করবেন, খাটের পরিবর্তে চোখের ব্যবস্থা করবেন, কম্বলের পরিবর্তে কাঁথার ব্যবস্থা করবেন। এরপরও হারাম কোনো টাকা আমার ঘরে প্রবেশ করিয়েন না। এই কথা যদি প্রত্যেকটা নারী দৃঢ় সংকল্পবদ্ধ হয়, প্রত্যেকটা যুবক ভাই নিয়ত করে, আল্লাহ জীবনে না খেয়ে মারা যাব, 1 টাকা হারাম খাবো না, 1 টাকা সুদি লেনদেন করবো না, সুদি কোনো মহাজনের মেয়েকে বিবাহ করবো না, সুদি কোনো মহাজনের ছেলের কাছে মেয়েকে বিবাহ দেব না, তাহলে পরকালে তার মুক্তির জন্য আশা করা যায়। ঠিক আছে ইনশাল্লাহ? কোন কোন ভাই নিয়ত হাত ধরে দেখান তো ইনশাল্লাহ। আজ থেকে সুদকে পরিপূর্ণভাবে ত্যাগ করবেন, সুদ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুক, আমিন। সুদের সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক আমাকে, দেশকে, জাতিকে, সমাজকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।